হামজা সমীর নতুন কোচ থমাস ডুলি এখন ঢাকায়। তার প্রশংসার পঞ্চমুখ ফাহাদ করিম। তবে তিনি যখন থমাস ডুলির প্রশংসা করতেছে, তার মুখের চিরচেনা সেই হাসি মুখটা আর দেখা গেল না। মনে হচ্ছে রাজ্যের চাপ নিয়ে সে কথা বলতেছে, কোচের প্রশংসা করতেছে। তবে বাফুফে যদি থমাস ডুলিকেই কোচ করে, তাহলে কেন এত নাটক করলো, কেন এত তামাশা করলো একের পর এক? ক্রিস কুলম্যানকে নিয়ে যে ধরনের নাটক সাজিয়েছে, সত্যি এটা যে নাটক ছিল এটা বুঝতে আর কেউর বাকি নেই। তবে ফাহাদ করিম বলেছে, আমরা নতুন কোচ নিয়োগ করেছি, এটা বাংলাদেশের জন্য সফল। মানে এই ধরনের কোচ পেয়েছে, দুইটা বিশ্বকাপ খেলেছে এবং এশিয়াতে কাজ করেছে, তার অনেক অভিজ্ঞতা রয়েছে, সহকারী কোচ ছিল। এই ধরনের একটা কোচ বাংলাদেশ দল পেয়েছে, সত্যি এটা সফলের কমতি দেখতেছে না। তবে যেই কথাটা বললাম আমি, তিনি যখন এই কোচের প্রশংসা করতেছে, তার কপালে কিন্তু চিন্তার ভাঁজটা আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দিনের চুক্তি হয়েছে, তার সাথে কি ধরনের চুক্তি হয়েছে সেই ব্যাপারে বিএফএফ এর সভাপতি তাবিদ আউয়াল বলবেন, সেই কথাটাই কিন্তু ফাহাদ করিম বলেছে। তবে ফুটবল প্রেমীরা কিন্তু হতাশ, তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, সেই কথাটা কিন্তু বলেছে। তবে তারা যে মানববন্ধন করেছে এটা কিন্তু এপ্রিসিয়েট করেছে ফাহাদ করিম, বলছে এটা গণতান্ত্রিক অধিকার। এই কথাটা আমার অনেক ভালো লাগছে, কারণ গণতান্ত্রিক দেশে সব কিছু নিয়েই কিন্তু আপনি কথা বলতে পারবেন, আপনার স্বাধীনতা রয়েছে। এই কথাটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। তবে বাফুফের সভাপতি এবং বিএফএফ এর যেই প্যানেল রয়েছে, তারা যে এতদিনের নাটক করলো, দীর্ঘ 1 মাস যাবত যে নাটক করলো, এই নাটকটা কিন্তু না করলেও পারতো। তারা কিন্তু আগের থেকেই বলতে পারতো যে আমরা থমাস ডুলিকে নিতেছি। ক্রিস কোলম্যান, রোজেরো মিকেলুকে নিয়ে অনেক ধরনের নাটক করছে, ভক্তদেরকে আশা দেখিয়েছে, কিন্তু সেই আশা অনুসারে তারা কাজ করতে পারেনি। এই থমাস ডুলির আন্ডারে বাংলাদেশ ফুটবল দল কতটা উন্নতি করতে পারে। থমাস ডুলিকে অভিনন্দন বাংলাদেশের নতুন কোচ হওয়ার জন্য। সমীর, হামজা, জায়ান, জামালদেরকে এখন সামলাবেন থমাস ডুলি।